নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করতে চলেছি বড় শাস্তি পেতে চলেছে আনোয়ার আলী। জরিমানাও পড়তে পারে মোহনবাগানের এই ফুটবলারকে। তাকে প্লেয়ার স্ট্র্যাটেজি কমিটির সভায় 2রা আগস্ট হাজির হতে বলা হয়েছে। তাই সোমবার 29শে জুলাই মোহনবাগানের অনুশীলনে হাজির ছিলেন না এই নামি সেন্ট্রাল ব্যাক। সেই কারণেই তাকে জরিমানার কবলে পড়তে পারে সেরকমটাই জানা গিয়েছে। তাই ভারতীয় ফুটবলে এই মরশুমে ফিফার নিয়ম বদল নয়, সেই কারণেই 4 বছরের লোন চুক্তি থাকছে। তা সেই জন্যই খেলতে হবে আনোয়ারকে, তাই মোহনবাগানে খেলতে হবে। এদিকে চণ্ডীগড়ে গিয়ে লাল হলুদের 2 শীর্ষকর্তা আনোয়ারকে ইস্টবেঙ্গলের পক্ষে সই করানো ও সেই নিয়ম বিরুদ্ধ সেই নিয়ে সাংবাদিকদের প্রথমে বলেছিলেন তিনি কোনো দলেই সই করেননি, কিন্তু কথাটি ঠিক নয়। সেটি তদন্ত করে জেনেছে প্লেয়ার স্ট্র্যাটেজি কমিটি আনোয়ারকে ওই সভায় ডেকে 6 মাসে নির্বাসিত করতে পারে। মোহনবাগান যদি অনুরোধ করে তাকে খেলাতে চায়, সেক্ষেত্রে শাস্তি লঘু হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা অবশ্য কম। তাই মোহনবাগান কর্তা আনোয়ারের আচরণে বিরক্ত। তাই ভারতীয় নামী ডিফেন্ডারের প্রস্তুতিতে যোগ দিতে বললেও তিনি সেটি করেননি, বরং দিল্লি এফসির কর্ণধার রঞ্জিত বাজাজের কথায় তিনি লাল হলুদে সই করার পক্ষে ছিলেন। সেই জন্যই ওই কর্তাকেও প্লেয়ার স্ট্র্যাটেজি কমিটি শাস্তি দিতে পারে। তিনি আনোয়ারের বিপক্ষে পরিচালিত করেছেন। তাই আগামী 2 ট্রান্সফার উইন্ডো ব্যান হতে পারে দিল্লি এফসি। তাই ফিফার নিয়মে রয়েছে 1 বছরের বেশি লোন বৈধ নয়। অন্য ক্লাবে কোনো ফুটবলার নিতে চাইলে চুক্তি করতে নিতে পারে, কিন্তু ভারতীয় ফুটবলে এটি এখনও প্রযোজ্য নয়। সেই কারণে মোহনবাগানের সঙ্গে আনোয়ারের লোন চুক্তি রয়েছে 2025 সাল পর্যন্ত রয়েছে। তাই খেলতে হলে তাকে সবুজ মেরুন জার্সি পরেই খেলতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা এতটুকুই। আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে।